হ্যালো সুপার হিরো লাভার, আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি এক অবিশ্বাসী চরিত্রের অফিসিয়াল টিজার, ট্রেলার রিভিউ এবং রিঅ্যাকশন। হ্যাঁ, আমি বলছি সুপারম্যানের কথা। এই ট্রেলারটি এক কথায় আমাদের শৈশবের নস্টালজিয়া ফিরিয়ে এনেছে এবং এই সঙ্গে নতুনত্বের এক নতুন অনুভূতি তৈরি করেছে। তো বেশি দেরি না করে চলুন একদম প্রথম থেকে বিশেষ করে শুরু করি। ট্রেলারটি শুরু হয় ক্যাল এল এর অরিজিন স্টোরি দিয়ে। ছোট সল বিলের সেই শান্তিপূর্ণ দৃশ্যগুলো আমাদের মনে করিয়ে দেয় সুপারম্যানের ক্লাসিক শুরুর গল্প। একটি সুন্দর গমের ক্ষেত যেখানে মার্থা এবং জোনাথন কেন ছোট ক্যাল এনকে খুঁজে পায়। এই দৃশ্যে একটি সূক্ষ্ম আবেগ কাজ করে যা আমাদের সুপারম্যানের শুরু সময়ের সঙ্গে যুক্ত করে। সাউন্ডট্র্যাক এখানে একদম পারফেক্ট ছিল। সেই নরম সুর আমাদের আবেগকে আরো গভীর করে তোলে। পরিচালক যে দৃশ্যপট তুলে ধরেছে তা অত্যন্ত রঙিন এবং বাস্তবসম্পন্ন। থল বিলের শান্তিপূর্ণ পরিবেশ দেখে বোঝা যায় চরিত্রের শিকড় এবং মানসিকতা এখানে কতটা গুরুত্বপূর্ণ। এরপর আমরা দেখতে পাই ক্লার্ক কেন্ট এর কৈশোরের একটি ঝলক, যেখানে তার অতি মানবীয় শক্তি প্রকাশ পায় এবং সে নিজের ক্ষমতার সঙ্গে লড়াই করে। এই অংশটি খুব ভালোভাবে দেখানো হয়েছে। একটি দৃশ্যে আমরা দেখি কিছু ক্লার্ক তার লেজার ভিশন এবং হিউম্যান ট্রাক ব্যবহার করেছে, কিন্তু তার ভয়ের দিকটি ফুটিয়ে তোলার জন্য আবেগময় মুহূর্তগুলো রাখা হয়েছে। ট্রেলারে লাক্স লুথর এবং ব্রেনিয়ানের একটি ঝলক ছিল। ট্রেলারের মাঝখানে লাক্স লুথরের সেই মর্মান্তিক ডায়লগ, মানুষ ঈশ্বর চাই কিন্তু আমি জানি ঈশ্বর পতনশীল। এটি শুধু ভিলেনকে ভয়ানক করে তুলেনি, বরং তার মানসিক অবস্থাও পরিষ্কার করেছে। ব্রেনিয়াকের উপস্থিতি ভবিষ্যতে সুপারম্যানের জন্য কত বড় চ্যালেঞ্জ হতে পারে তা এই কয়েক সেকেন্ডে স্পষ্ট হয়েছে। তার কৃত্রিম বুদ্ধিমত্তা এবং শক্তির ভয়াবহ রূপ ট্রেলারে দর্শকদের শিহরিত করেছে। টিজারের শেষ অংশে একদম হৃদয় কাঠা। এখানে সুপারম্যানের আকাশে উড়ে যাওয়া লেজারের ভিশনের ব্যবহার এবং তার অতি মানবীয় শক্তি সম্পূর্ণ রূপে প্রকাশ পেয়েছে। মেট্রোপলিসের আকাশের সুপারম্যানের সেই আইকনিক উন্নয়ন শট সত্যি গুজবাব তৈরি করেছে। সিজিআই এতটাই নিখুঁত ছিল যে এক মুহূর্তের জন্য মনে হয়েছিল যে বাস্তবে সুপারম্যান ফিরে এসেছে। বিস্ফোরণের মাঝখানে সুপারম্যান যখন তার লেজার ভিশন ব্যবহার করে শত্রুদের ধ্বংস করছে, তখন মনে হচ্ছিল এটি বছরের সেরা সুপারহিরো মুভি হতে চলেছে। টিজার দেখে মনে হয়েছে এটি শুধু একটি সুপারহিরো মুভি নয়, এটি একটি মানবিক গল্প যেখানে ক্লার্ক কেন্ট তার নিজস্ব পরিচয় এবং দায়িত্বের ভারসাম্য খুঁজে পায়। পরিচালক এখানে আবেগের সঙ্গে অ্যাকশনের সুন্দর একটি মিশ্রণ তৈরি করেছে। সুপারম্যানের চরিত্রে এমন কিছু মুহূর্ত ছিল যা আমাদের দেখায় যে তার লড়াই শুধু শত্রুদের বিরুদ্ধে নয়, বরং তার নিজের পরিচয় এবং মানুষের দায়িত্বের সঙ্গে। এটি স্পষ্ট যে পরিচালক চরিত্রটিকে আধুনিক দর্শকদের জন্য পুনরায় প্রাসঙ্গিক করার চেষ্টা করেছেন। তিনি ক্লাসিক গল্পের মূল আবেগকে অক্ষুণ্ণ রেখে নতুনত্ব যোগ করেছেন। সিজিআই এবং ভিজুয়াল ইফেক্ট প্রতিটি দৃশ্য ছিল অনবরত। মেট্রোপলিসের প্রতিটি কোণ, স্থল বিলের পরিবেশ এবং মহা আকাশযানের শটগুলো ছিল এক কথায় মাস্টারপিস। ট্রেলারের ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল চমৎকার। সেই থিমিস্টিক টিউন আমাদের মনে করিয়ে দেয় 1978 সালে ক্লাসিক সুপারম্যান মুভির কথা, কিন্তু তাতে আধুনিকতার ছোঁয়া স্পষ্ট ছিল। টিজারটি দেখে স্পষ্ট যে এটি হবে সুপারম্যানের জন্য একটি নতুন যুগের সূচনা। নতুন প্রজন্মের দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য গল্পের আধুনিক উপাদান যোগ করা হয়েছে। এই মুভি শুধুমাত্র কমিক্সের ভক্তদের জন্য নয়, বরং সুপারম্যানের ঐতিহ্যকে নতুন করে তুলে ধরার জন্য একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। এই টিজার ট্রেলারটি আমাদের শৈশবের সুপারম্যানের প্রতি ভালোবাসা ফিরিয়ে এনেছে। একই সঙ্গে এটি আমাদের দেখিয়েছে নতুন গল্পের সম্ভাবনা। আপনাদের কি মনে হয়েছে এই টিজারটি দেখে? আপনারা কি এই মুভির জন্য এক্সাইটেড? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী রিভিউতে।